আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে একটি ছোট ব্লগ নিয়ে আসছি। আমার এই ব্লগে আমাদের লক্ষ্মীপুর শহরের যে সকাল সকাল যে কাঁচা বাজার আড়তটা বসে সেখানের ভিডিও। এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মীপুর শহর জুমুর থেকে বা দক্ষিণ তেমুনি থেকে রামগতি রোড যেটা গিয়েছে, ওই রোডে 20 টাকা ভাড়া বর্তমানে। ওই মাথায় মোড়ের মধ্যে কাঁচা বাজার আড়তটা বসে। এখানে নানান রকমের সিজনওয়ারি কাঁচা বাজার পাওয়া যায়। হরেক রকমের কাঁচা বাজার আপনার সিজনওয়ারি পাবেন এখানে। আমরা আমাদের প্রতিষ্ঠানের আপনার এই বাচ্চাদের চাহিদা মোতাবেক আমরা বাজার করার জন্য চেষ্টা করে থাকি। তো আপনারাও যদি কোনো ধরনের বড় ধরনের অনুষ্ঠান থাকে তাহলে আপনারাও এখান থেকে বাজার করার চেষ্টা করবেন। তো এখানে আসার আগে আমি আপনাদেরকে দুই একটা মেসেজ দিয়ে থাকি। এখানে মনে করেন দেখেন, আজকে অনেকগুলো মূলা উঠছে, অনেকগুলো কদু উঠছে, লাউ উঠছে। এগুলা আপনার ব্যবসায়ীদের থেকেও মাল বেশি উঠছে, যার কারণে ওরা এখনও বিক্রি করতে পারতেছে না। আর এখানে একটা সিন্ডিকেট আছে বলতে কি, কিছু স্থানীয় দাপট দেখায়া যারা গৃহস্থিয়া মাল নিয়ে আসে ওদের থেকে দাপটের সহিত মালগুলো নিয়ে থাকে কম দামে। গৃহস্থরা ভালো ন্যায্য মূল্য পায় না, যার কারণে দূর থেকে যারা গ্রাম থেকে ব্যবসায়ীরা আসেন তারাও অতিরিক্ত দামে কিনতে হয়। যাই কিনে, কিন্তু ব্যবসা তো আল্লাহ তাআলা হালাল করেছেন, এটা তো হারাম না। তো আপনি হালাল কাজটা যদি আপনি সঠিকভাবে ব্যবসা করেন তাহলে তো এটা কোনো দিকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ আপনি যদি 10-20 টাকা জিনিস কিনে এখান থেকে যদি গ্রামের মধ্যে 50 টাকা 60 টাকায় বিক্রি করেন, এত বেশি তো ভাই লাভ করে লাভ নাই। আমাদের দুনিয়াটা তো হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমরা যদি এরকম ন্যায্য মূল্য দামগুলা বাজার করে থাকি, বিক্রি করে থাকি, সাধারণ মানুষের আমাদের থেকে ভক্তি উঠে যাবে। আমরা চেষ্টা করব সীমিত পরিসরে লাভ করব, যতটুকু না করলে নয় যে ব্যবসা টিকানোর জন্য, ব্যবসা টিকে রাখার জন্য সীমিত লাভ করব। ব্যবসাও হালাল। আমরা সঠিকভাবে ব্যবসা করলে আমাদের জীবনে এবং কি ভবিষ্যৎ সফলতা ফিরে আসবে, ফিরে থাকবে। আমরা যদি অতিরিক্ত ব্যয় বৃদ্ধি করে যদি ব্যবসা করে থাকি, এটা হচ্ছে আপনি দুনিয়াতেই মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করেছেন, কিন্তু এটা আপনার পরকালের জন্য কোনো কিছু সম্বল থাকবে না। আমি এখানে যারা আসবেন তারা আসলে একটু দামাদামি করে জিনিসগুলো নেবেন, যাচাই বাছাই করে নেবেন। কারণ এখান থেকে বড় লর্ডের মাল আসে, তো এখান থেকে যদি দেখে না নেন পরবর্তীতে আপনি রিপ্লেস চেষ্টা করলেও পারবেন না। অতএব এখান থেকে যারা কেনাকাটা করবেন, গ্রামের ব্যবসা করবেন, দেখে শুনে কিনেন। আল্লাহ হাফেজ।